প্রেমে পড়েছো? ভয়ঙ্কর ভাবে বাবা, কিন্তু কোনো কাজ হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আমি অসুখী, সোমগুলো অসুখী। সারাদিন আমরা বেড়াল কুকুরের মতো লড়াই করি, তা তো দেখলেনি। তাহলে এটার সমাধান আগামীকালই হবে। শুধু শুধু এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। কি দেখছো তুমি? না, কিছু না। আচ্ছা, আমাদের কি হসপিটালে যাওয়া উচিত? কেন? না মানে একবার চেক আপ, আসলে আমার ভালো লাগছে না। জাস্ট ব্লাড টেস্ট, সবকিছু একবার চেক করলাম আর কি। সমস্যা কি এতে? আরে আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। তাছাড়া গতকালই আমি ব্লাড দিয়েছি। কেন? হসপিটালে ভাইরাস স্ক্রিনিং হচ্ছে। সেলিনের সাথে কথা বলেছো? না বলিনি, কালকে যাব ওখানে। আমার না খুবই অদ্ভুত লাগছে। অদ্ভুত লাগছে মানে? মানে আমি জানি না, জাস্ট অদ্ভুত লাগছে। ভেবে দেখো, একটা মানুষের সাথে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আচ্ছা, তোমার কাছে কি অদ্ভুত লাগছে না? আশা, আমাদের সাথে যাই ঘটুক না কেন, তোমাকে আমি সারা জীবনই ভালোবাসবো। আর আমি এটা নিয়ে সবসময় ভয়ে থাকি, জানো। শোনো, আমাকে নিয়ে এত ভয় থাকার কিছু নেই। আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেটা কোনো থিওরি মানে না। মানুষের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ সারা জীবন নাকি প্রতিধ্বনিত হয়, সেটা জানো? না। এরকমই। একবার ভেবে দেখো, প্রথম মানুষ থেকে বর্তমান পর্যন্ত সব প্রেমিক প্রেমিকার কথা ভাবো। তারা একে অপরকে যা বলেছিল, ভালোবাসার সকল প্রতিশ্রুতির কথা, সকল বিচ্ছেদ, সকল হৃদয় বিতরের ঘটনাগুলো একবার ভেবে দেখো। এই সব কিছু সারা জীবন প্রতিধ্বনিত হচ্ছে। যেমন ধরো, এখন যদি আমি বলি তোমাকে ভালোবাসি, যখন বললাম এটা সারা জীবন প্রতিধ্বনিত হবে। এটাই প্রমাণ করে যে আমি সারা জীবন ধরে তোমাকেই ভালোবাসবো। যদিও দেখতে পারবো না, কিন্তু এটা এমনই। তোমার এই থিওরিটা কিন্তু ভালোই। সারা জীবন ভালোবাসা পাওয়াটা অসাধারণ। তুমি আরো অনেক কিছুর জন্য যোগ্য। সেফার, কোথায় তুমি? সেফার, গুড মর্নিং। মর্নিং। এত সকালে কোথায় উধাও হয়ে গিয়েছিলে? ব্রেকফাস্টের জন্য জিনিস আনতে গিয়েছিলাম। কিন্তু ঘুম থেকে উঠে তোমাকে পাশে দেখতে চাই। এখন থেকে তো আমরা সারা জীবন একসাথেই থাকবো, চিন্তা করো না। কি কি এনেছো? কত রকম জিনিস যে কিনেছি। দেখি। চলো আগে চা বানাই।
সেফের এটা কি? বাচ্চা ইগলের জন্য। এটা কোথায় পেলে তুমি? দোকানদারের কাছে। ওদের আজ প্রমোশনাল ক্যাম্পেইন হচ্ছে, প্রতি কেজি কমলার সাথে ফ্রি দিচ্ছিল, তাই আমি দেরি না করে নিয়ে নিলাম। আমি কি তোমাকে এটা বলেছি? শুধু শুধু কিনলে। পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পড়লো, তাই নিয়ে নিলাম। পছন্দ হয়েছে আমার। অনেক সুন্দর না? আমাদেরও একদিন সন্তান হবে, তাই না? না, হবে না। এই কি করছো তুমি? ঘুম থেকে কখন উঠলে? তোমাকে খুঁজে পাচ্ছি না। কি হয়েছে, ঠিক আছো? না না, ঠিক আছি। রাতে যা খেয়েছি তাতে মনে হয় পেট খারাপ হয়েছে। আর ইউ শিওর? আর কি বা হতে পারে বলো? মোস্তফা, প্লিজ এখন এই জুনিয়র মোস্তফা সম্পর্কে কিছু বলো না। তোমার মাথায় কিন্তু আমি ফোন ছুঁড়ে মারবো এখন। কেন বললে? হতে পারে না, প্রবলেম কি? তা না, আমার মনে হয় না। কিন্তু হতেও তো পারে। একবার টেস্ট করে দেখবে নাকি? হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। কোর্ট থেকে ফোন করেছে, স্টেটমেন্ট দিতে যেতে বলল। কি হলো তোমার? ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো যাই। তুমি এসো। আবার কোথায় যাচ্ছ? তুমি তোমার কাজ করো, আমি আরে চলে যাব। চলো না। আল্লাহ, তুমি কেন বুঝতে চাও না? এই রোগটা জেনেটিক। এটা আমাদের বাচ্চার মধ্যেও সংক্রমিত হতে পারে। তুমি কি শিওর? কিভাবে জানলে এটা? এটা এরকমই, কারণ আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি এটা। এটা কি 100% শিওর? কে জানে, হয়তো আমাদের সন্তানের এটা হবে না। ধরো এটা হবে না, যদি আমার অসুখটা বেড়ে যায়, আমি কিভাবে ওই বাচ্চার যত্ন নেব? আচ্ছা শোনো সেমা, শান্ত হও। তুমি কেন সবসময় নেগেটিভ দিক নিয়ে ভাবো? হ্যাঁ, আশাবাদী কেন হও না তুমি? হয়তো রোগটা আর সামনে বাড়বে না, হয়তো আমরা 100 বছর সুখে শান্তিতে জীবন কাটাবো। এটা কখনোই সম্ভব না। এটা সম্ভব হতেও পারে। আল্লাহ নাকি তুমি? হ্যাঁ, আল্লাহ যেন মাফ করেন। সব জানো তুমি। আচ্ছা শোনো, খুব সাবধানে গাড়ি চালাবে, ঠিক আছে? আর সিট বেল্টটাও বেঁধে নেবে। সবকিছুর দিকে খেয়াল রাখবে, মনে থাকবে? তুমি না পাগল হয়ে গেছো? আমাকে বাচ্চাদের মতো ট্রিট আচ্ছা করো না। ঠিক আছে, একটা আদর, এদিকে একটা, দেখা হবে। ঠিক আছে। Okay. সিট বেল্টটা বেঁধে নাও। নিব তো। আচ্ছা ঠিক আছে। তার প্রত্যেকটা স্টেপ ফলো করবে, প্রত্যেকটা স্টেপ। যদি সামান্য কোনো জিনিসও সন্দেহ হয়, সাথে সাথে আমাকে জানাবে, ঠিক আছে? যাও। কোনো জিনিস সাগরে লুকিয়ে থাকলেও আমি চাইলেই সেটা পাবো। কি চান আপনি? কি চান? হ্যাঁ, আমি কি একটা পাগল? ভালো করে শুনে রাখুন, আয়েশাকে স্পর্শ করার সাহস করবেন না। হুমকি দুর্বলতার একটি লক্ষণ। বাড়ি কি তোমাকে শেখায়নি এটা? সব সময় তো এটাই বলে। আমি কখনো হুমকি দেই না, প্রতিশ্রুতি দেই। আপনাকে আমি ভয় করি না, বুঝতে পেরেছেন? আপনি যেই হন না কেন, আমার সাথে ঝামেলা করবেন না, দূরে থাকুন। তোমার জন্য লজ্জা হচ্ছে মুস্তাফা। এভাবে তোমার এড়িয়ে যাওয়া মাথা ধরিয়ে দিচ্ছে। গেট লস্ট, গেট লস্ট।
ক্রেজি সব মানুষজন, ক্রেজি, আসলেই সবাই ক্রেজি। আমি শুধু বাবা হতে চাইছি মা, ব্যাস এটুকুই। আমি সবসময় এটার স্বপ্ন দেখেছি, তোমার সাথে আমি ফ্যামিলি শুরু করব। আমি মা হতে চাই না, তুমি এটা মনে করো? আমি বাবা ছাড়াই বড় হয়েছি, আর বাবা ছাড়া বড় হওয়ার অর্থ কি সেটা তুমি জানো। আমি সবসময় স্বপ্ন দেখতাম আমি একজন ভালো বাবা হব। আমার যদি কোনো সন্তান থাকতো, তাদের সবাইকে আমি অন্যদের চেয়ে বেশি ভালোবাসতাম। তবে মেয়ে সন্তানদের বেশি ভালোবাসবো। ছেলেরা অনেক চেষ্টা তদবিরের মধ্যে বড় হয়, কিন্তু মেয়েরা তা না। আমি আমার মেয়েদের মাথায় করে রাখবো। বাহারি বাবার মতো? বাহারি বাবার মতো। ওনার কাছ থেকে আমি শিখেছি সন্তানকে ভালোবাসার অর্থ কি। সাফার, এটা নিয়ে আর কথা না বলি, এই টপিকটা বাদ দেই। আমি বারণ করেছিলাম ওই মেয়ের কাছে যেন সে না যায়, কিন্তু সে কথা শুনেনি। ওকে ছাড়া কাউকেই দেখতে পায় না। আমাদের যে একটা বাচ্চা আছে, সে কখনো তাকে কোলে নেয়নি। আমি ভেবেছিলাম এটা হয়তো সাময়িক একটা মোহ, কিন্তু না, সে একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে। আমি আসলে সিচুয়েশনটা আপনাকে বলতে চাইনি বাবা, কিন্তু ব্যাপারটা এমনই, আমরা নিজেদের মধ্যে সমাধান করতে পারিনি। আচ্ছা ঠিক আছে মা, এখন আর কিছু করার নেই। এটা আর দীর্ঘায়িত করার মানে হয় না। হাসান এখনো আমার নাতি, ওর জন্য আমি আমার সাধ্য মতো সব কিছু করব। এই বাড়িতে আমি আর থাকতে পারবো না বাবা। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য কাছাকাছি কোথাও বাড়ি খুঁজে দেব। আমার আমার কোনো ইনকাম নেই বাবা, আপনি তো জানেন। এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না, তোমার সুবিধার জন্য আমি যে কোনো কিছু করব। আমাকে বলো, মাসে তুমি কত টাকা চাও? না বাবা, কি বলছেন? আমি কি বলবো? আপনি যা ভালো মনে করবেন তাই দেবেন। তবে বাবা, মাঝে মাঝে আপনাকে ওখানে যেতে হবে কিন্তু। ঠিক আছে, তোমার জন্য একটা গাড়ি আর ড্রাইভারের ব্যবস্থাও করব। সবই ঠিক আছে। আমার শুধু একটা শর্ত আছে। বলুন বাবা। আমার নাতি অন্য কাউকে বাবা বলে ডাকবে না। আচ্ছা ঠিক আছে বাবা, যা বলবেন ঠিক আছে, এটাই হবে। হাসান তার সৎ বাবার সাথে বড় হোক আমি চাই না। সম্মতি দিচ্ছ? সম্মতি দিচ্ছি বাবা। মোস্তফা, মেয়েটার বাবাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, সে স্টেটমেন্ট দিচ্ছে। কোথায় সে? ওদিকে।
এরকম ম্যাডাম? তার চুল ছিল কিছুটা সোনালী কালার। চোখ একটা সাদা? হ্যাঁ। আচ্ছা, আমি এখনই আসছি। ঠিক আছেন? কাল রাতে তুমি কোথায় ছিলে বলো তো? আসলে কাল অন্য একটা ঘটনা ঘটেছে, তাই যেতে হয়েছিল। আমার বাবা মারা গেছে। তোমার জন্য আমার বাবা মারা গেছে। তুমি না আসলে আমার জীবনটা এরকম এলোমেলো হতো না। সেলিন, যাই হোক ওরা আপনার বাবাকে খুঁজে বের করত। আর কখনো তুমি আমার সামনে আসবে না, শুনতে পেয়েছো? কখনো না। এ তো দেখছি এহসান। হ্যাঁ, কি অবস্থা? খুবই অদ্ভুত একটা ঘটনা ঘটেছে ফেরিয়া। কি হয়েছে? সেলিনের বাবাকে যে গুলি করেছিল সে এহসান ছিল। তাকে এখনো বাহিরে মেরে ফেলেনি? জানি না, কিছু বুঝতে পারছি না। এই লোক তাহলে বেঁচে আছে? কি জানি। এখন তোমাকে আরো বড় একটা খবর জানাবো আমি। তুমি কিন্তু সেন্সলেস হয়ে না, ঠিক আছে? বলো, কি বলবে? বাবাকে আমি দেখেছি। এটা আর কি বড় ব্যাপার? তুমি বুঝতে পারছো না ফেরিয়া, আসল জনকে দেখেছি। মানে এইসব তুমি কি বলছো ভাইয়া? আমাদের এখন ইসমাইলের কাছে যেতে হবে। কোথায় দেখলে তাকে? কিভাবে দেখলে? ফেরিয়া ওয়েট, আমি সবকিছু ব্যাখ্যা করছি, 1 মিনিট। আপা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি জেলে যেতে চাই না, দয়া করুন আপনি আমাকে। চুপ করো। ম্যাডামের উপর আক্রমণ করে তুমি এখন ক্ষমা চাইছো? শুনুন ম্যাডাম, ওকে এভাবে দেখে আপনি দুঃখ পাবেন না। এর আগেও চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এক ম্যাডামের জিনিস চুরি করলো, কিন্তু তিনি অভিযোগ করলেন না। এখন আপনার সামনে ও ভালো সাজছে। কি চুরি করেছে? একটা ঘড়ি। ভাগ্য ভালো, ঘড়িটার সিরিয়াল নাম্বার ছিল। ওই ম্যাডাম একজন বিখ্যাত লোকের মেয়ে ছিলেন। সেই যে সাংবাদিক যিনি মারা গেছেন, নামটা যেন কি, উনাল নাকি? উনসাল উজবাকান। হ্যাঁ হ্যাঁ, ওনার মেয়েই। খুব দয়ালু ওই ম্যাডাম। করোনা হলো তাই ওকে ছেড়ে দিল। যদি পারমিশন দেন ওনার সাথে আমি 2 মিনিট কথা বলতে চাই। নিজেকের মধ্যে জড়াবেন না। প্রবলেম নেই, 2 মিনিট এখানেই আছে, কোথাও যাব না। প্লিজ একটু আসবেন, আসুন। এই ঘড়ির বিষয়টা আসলে কি আমাকে বলবেন? দেখুন, আমি কিন্তু কোনো কমপ্লেন করব না, ছাড়া পেয়ে যাবেন। কি ঘটেছে বলুন। আমি রাস্তায় ঘড়িটা পেয়েছি, এটুকুই। উনি আপনার নামে কমপ্লেন না করে আমাকে আক্রমণ করতে বলেছে আপনাকে, তাই না? দেখুন, আমি ওকে চিনি, ও আমার পেছনে লেগেছে। বলুন আমাকে। ওই মহিলা সত্যিই পাগল। সে নিজেই আমাকে পেটাতে বলেছে, আর বিনিময়ে তার ঘড়িটা দিয়েছে। তার মানে আপনি ওকে মেরেছেন? সত্যি বলতে সে নিজেই এটা চেয়েছে, আর আমিও করেছি। তারপর আমি এভাবে হঠাৎ ধরা পড়ে গেলাম। সেই মারতে বলেছে, টাকাও দিয়েছে।
বুঝেছি। দারুণ তো, দুর্দান্ত। আচ্ছা শুনুন, মন দিয়ে কথা শুনুন। আপনার সাথে একটা ডিল করতে চাই আমি। কি করছো ভাই? কি করব ভাই, বসে বসে বাস্কেটবল খেলি। লাঞ্চের সময় তুমি এখানে কি করছো? বেশি কথা বলো না, আমার মেজাজ খারাপ আছে। ঠিক আছে, আমাকেও এক গ্লাস দাও। সব ঠিক আছে তো? এখন থেকে তোমার ভাইয়ের মুখে আর হাসি থাকবে না, সবসময় শুধু কাঁদবে। আমরা আলাদা হই বা বিয়ে করি, কখনোই আমরা সুখী হব না। আমার উপরওয়ালা আমার ভাগ্য এতটাই কালো কলম দিয়ে লিখেছে, কি আর বলবো। সমস্যাটা কি? আমি বাবা হতে চাই। আমার বউকে এটা বললাম, সে আমাকে বলল এটা সম্ভব না, আমি অসুস্থ। আসলে ভাই, সে তো ঠিকই বলেছে, সে তো অসুস্থ। আচ্ছা মনে করো তোমার একটা সন্তান হবে, তুমি তাকে কোলে নেবে, চুমু খাবে, ঘ্রাণ নেবে, বাবা বলে ডাকবে। সে হয়তো তোমাকে চিনবেও না। সে তো ঠিকই বলেছে। হ্যাঁ আমি জানি সেটা, তুমি একদম ঠিকই বলেছ, সেটাও জানি আমি। কিন্তু আমি কার বিরুদ্ধে লড়বো? আমার কষ্টের কথাগুলো কাকে বলবো? ধরো আমরা মোমের তৈরি একটা নৌকায় আছি আর সূর্যের দিকে যাচ্ছি, আর এটাই হচ্ছে আমাদের নিয়তি। সুখের কাছে যাওয়ার আগে গলে যাচ্ছি। আপনারা এখানে আর এখানে সাইন করবেন। দুজন লয়ার আমি অ্যারেঞ্জ করেছি, এক শুনানিতেই ডিভোর্স হয়ে যাবে। বিবাহ বিচ্ছেদ উপরওয়ালার দৃষ্টিতে সবচেয়ে অপছন্দের কাজ, তোমরা তো জানো তাই না? এটা ছাড়া এখন আর কোনো উপায় নেই। আমাদের দুজনের জন্য এটা ভালো হয়েছে বাবা, চিন্তা করবেন না। মন খারাপ করবেন না বাবা। কিভাবে মন খারাপ করব না মা? এখানে একটা ছোট বাচ্চা জড়িত, আমার নাতিকে আমি দেখতেও পাবো না। প্রায়ই আপনি দেখতে পাবেন, চিন্তা করবেন না। তুমিও একটা নিয়ে নাও না। বিষয়টা একটু কঠিন বাবা, সেফর আপনাকে ব্যাখ্যা করবে। অনুমতি দিন বাবা। আপনি দাবি করছেন যে ওই লোক আপনার উপর আক্রমণ করেছে? আপনি যে অভিযোগ দায়ের করবেন সেই ব্যাপারে আপনি নিশ্চিত? মুখ খোলো, তুমি কথা বলো। কি হলো বলো? এখন তুমি আমাকে সব বলবে, সবকিছু আমাকে খুলে বলবে। আদিল তোপাল আমাকে খুঁজে পেয়েছে, হ্যাঁ আমার সামনে হাজির হয়েছে। আর মৃত্যুর আগে তুমি আমাকে কিছু বলেছিলে কিনা সেটা জিজ্ঞেস করলো। কেন বলো? থামো, তুমি এটা কি করছো? ভাইয়া শান্ত হও, এসব এখন। এই লোকটা সত্যি খারাপ কিছু করতে যাচ্ছে। তুমি যা জানো আর তোমার কাছে যা যা তথ্য আছে সব আমাকে বলো। আমাদের নিজেদেরকে তো কোনো না কোনো ভাবে সেভ করতে হবে, তাই না? দেখো তুমি বুঝতে পারছো না, ওই লোক আদিল তোপাল যদি কোনোভাবে জানতে পারে যে তুমি বেঁচে আছো তাহলে তোমাকে এখানেই শেষ করবে। আমি এখনো মরে যাইনি। ইসমাইল কারাইলকে শেষ করা কি এতই সহজ? দেখো এখনো তার কি কনফিডেন্ট, এমন আচরণ করছে আমি পাগল হয়ে যাব। কি আছে আপনার কাছে? তোমরা যা চাও সেটা। আমরা যা চাই সেটা কোথায় লুকিয়ে রেখেছো বলো? আমাকে কি বোকা ভেবেছো তুমি? না দেওয়া পর্যন্ত নিতে পারবে না। আপনি আবার কি চান? হ্যাঁ আমাকে তুমি এই লোকদের হাতে ছেড়ে যাবে না। এখান থেকে বের করো। আমি সার্জারি টার্জারি কিছু করতে চাই না। শোনো,
আসলে কি বলতে চাও তুমি? হ্যাঁ, তুমি আমাকে কিডন্যাপ করবে এখান থেকে। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি তুমি? এখান থেকে কাউকে কিডন্যাপ করা যায়? সম্ভব নাকি এটা? সম্ভব। অন্য সব যখন করতে পারো, এটাও পারবে। কিন্তু যদি এই ব্যাপারে তুমি আমার সাথে চালাকি করো আর আমাকে যদি ধোকা দেওয়ার চেষ্টা করো, তাহলে পুড়িয়ে মারবো। মনে রাখো। পাগল হয়ে গেছেন আপনি। তোমাদের দুজনের ব্রেইনই অনেক শার্প। তোমাদের বাবার জন্য তোমরা কিছু করো, আমিও তোমাদের সব দেব। হ্যাঁ, ট্রিপ্লেক্স দারুণ। ওখানে সুইমিং পুল আছে? আমি আসলে সুইমিং পুলে অভ্যস্ত, জানেন তো। বসফরাসের দৃশ্য দেখা যায়। ওহ না, ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। বসফরাসও দেখা যায় না, সুইমিং পুলও নেই। বাবা, আমরা দুজন একা হয়ে গেছি। আমাদের অনেক দারুণ লাইফ হবে বাবা, অনেক দারুণ লাইফ হবে। উমরান, ফাইনালি তুমি আমার কাছ থেকে ছাড়া পাচ্ছ, তাই না? সত্যি বলতে আমার মন খারাপ হচ্ছে না। তুমি অবশ্য যেতে পারো সাথে, হাসান ইয়ামুরের দেখাশোনা করবে। না ধন্যবাদ, আমি ঠিক আছি। চলো না প্লিজ, চলো চলো না উমরান। ভাগ্যিস রাজি হয়নি। এটা খুব সুন্দর, খুব সুন্দর এটা। এলিফের কি অবস্থা ভাই? জিজ্ঞেস করো না ভাই, খুব জটিল ব্যাপার, বুঝতে পারছি না কি করব। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব এখন, চিন্তা না করে একদম সাথে সাথে উত্তর দেবে। ঠিক আছে। মার্কস নাকি অ্যাঞ্জেলস? মার্কস। লেলিন নাকি স্ট্যালিন? লেলিন। চে গুয়েভারা নাকি ফিদেল ক্যাস্ট্রো? চে গুয়েভারা। আচ্ছা, ফেরিহা নাকি এলিফ? সরি, আমি কৌশলী প্রশ্ন করে ডিরেক্টলি অবচেতন মনকে টার্গেট করেছি। অন্যভাবে বললে তোমার মনে কি চলছে সেটা জানার চেষ্টা করছি। বুঝতে পেরেছো? আমি আসলে জানি না আমার মনে কি চলছে ভাই। আমার মনে হয় আমি খুবই কনফিউজড। জ্ঞান জ্ঞান, তুমি আমার পেছনে এসো, এটা লোকে বলে ভাই। আমরা ভালোবাসার কথা বলছি, কখনো কি দেখেছো যে যুক্তি আর ভালোবাসা পাশাপাশি থাকে? ফেরিয়া অনেক পাগল, তার মাথায় পাগলামি আছে। কিন্তু এলিফ খুব সুন্দর ভাই। ফেরিয়াও দারুণ, এলিফ সুন্দর, অন্যরকম সে। আসলে ফেরিয়াও সুন্দর, কিন্তু এলিফ অন্যরকম সুন্দর। ফেরিয়া একদম বোকা, এলিফ অনেক সুন্দর। ফেরিয়াও আসলে সুন্দর, ফেরিয়া পাগল। এলিফ সুন্দর, ফেরিয়া পাগল। কিন্তু এই ফেরিয়া বেশ ঝামেলার। এলিফ সুন্দর, ফেরিয়া অসাধারণ। এলিফ সুন্দর। কি করছো ভাই? তুমি শর্ট সার্কিট করেছো। তাই নাকি? না, সাদা না, নর্মাল ভেড়ার বাচ্চা। ভেড়ার বাচ্চা খুব সুন্দর, একদম তুলোর মতো দেখতে। তার নাম ছিল পামু। না কারামান না, তেগের দাগের কোকড়ানো চুল, কালো নাক। মানে কি, এটা কি কাঙ্গাল কুকুর নাকি? আপনি তাকে দেখেছেন কিনা সেটা বলেন তো ভাই। দাগ? না, ওর কোনো দাগ নেই। আরে ফোন রাখ রাখ। ফাজলামি করছে আমার তুমি সাথে। এখনো খুঁজে পাওনি পামুককে? না ভাই, আমি প্রত্যেক রাতে দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্পস দেখি। সত্যি বলছি, ভয় হচ্ছে ওর সাথে আবার খারাপ কিছু ঘটলো নাকি। হ্যালো সেফে, মাস্কগুলো এখনো আছে তাই না? কেন ভাই, কাকে কিডন্যাপ করেছে? না বস, ওরা আসলে এখনো কাউকে কিডন্যাপ করেনি। আমরা করতে যাচ্ছি। কাকে? তোমরা একটা কাজ করো, ফেরিহার ওখানে চলে আসো, ওখানে গিয়েই সব বলছি। ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, এসো এসো। কেন তুমি আমার ওখানে মিটিং করবে? ওই জায়গাটা কি সবার জন্য উন্মুক্ত? ফেরিহা, এখন তুমি আবার এসব শুরু করো না। ভেড়া তার জীবন নিয়ে চিন্তিত, কষাই মাংস নিয়ে। জলদি করো, চলো চলো চলো। হায় আল্লাহ। মনে হচ্ছে এই ট্রিটমেন্টে কাজ হচ্ছে, তাই না? আমার জীবন আবার ফিরে এসেছে। আমাকে এক গ্লাস পানি দেবে? নিজে নিয়ে এসো। তুমি কি মজা করছো আমার সাথে? শত্রুদিন কি করছো? আজ আমার ছুটি। ছুটি? দাঁড়াও শত্রুদিন, 1 মিনিট। আরে
সদরুদ্দিনের মুক্তি উপলক্ষে ছুটি আমি সঙ্গুলকে ডিভোর্স দিচ্ছি। ইটস ওভার। কিভাবে ডিভোর্স হবে? দুজন মানুষের মধ্যে কিভাবে ডিভোর্স হয়? আমরা কোর্টে যাবো, শুনানিতে আমাদের ডিভোর্স হবে। তোমার বাবা? সবকিছু ঠিক করে ফেলেছি, চিন্তা করো না। সবকিছু ঠিক করে ফেলেছি, কোনো সমস্যা নেই আর। সেলজক, এসো। আয়শা আন্টি, সিনান, স্বাগতম। তুমি কেমন আছো সোনা? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি, অনেক ভালো। সিনন, কি হচ্ছে এখানে? তুমি ভয় পেও না রেবেকা, আমি জাস্ট দেখা করতে এসেছি। তাই নাকি? হঠাৎ দেখা করতে আসলে যে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল। সিনান, তোমার মা আর আমি একটু একা কথা বলতে চাই। ঠিক আছে, পরে দেখা হবে। ঠিক আছে। কেমন আছো ডিয়ার? আল্লাহ, আঘাতের চিহ্ন তো একটাও নেই। মাত্রই সেরেছে। ও, খুব ভালো। তাহলে বলো, এখানে কেন এসেছো? আসলে আমার উপর গতকাল হামলা হয়েছিল। হ্যাঁ, তাই নাকি? কি মনে হয় কে করেছে এটা? এটা ইম্পর্টেন্ট না, কে কাজের অর্ডার দিয়েছে সেটা নিয়ে আমি বেশি কিউরিয়াস। মানে কি? তুমি জানো রেবেকা, আমি লোকটাকে এমন মার মেরেছি, এরপর সে তোতা পাখির মতো সবকিছু বলে দিল। জানলাম ওকে কেউ টাকা দিয়েছে। কি? থানায় তো আমাকে তোমার নাম বলেছে, যা হয়েছে সব বলেছে। আপনাকে অভিনন্দন সদরুদ্দিন ভাই। থ্যাংক ইউ ভাই। তাহলে কবে আসছো আমাদের বাড়ি? কি করব? হ্যাঁ, আমরা বিয়ে করছি না? এটা কোত্থেকে আসলো সদরুদ্দিন? সবকিছু আমি ঠিক করে ফেলেছি, চিন্তা করো না। সঙ্গুল চলে যাওয়ার সাথে সাথেই তুমি আমাদের সাথে থাকবে। আর আমার ভাইয়ের কি হবে? সেও থাকবে আমাদের সাথে। ঠিক আছে সেলজুক, সে চাইলে এখানেও থাকতে পারে, শীঘ্রই সে সুস্থ হয়ে যাবে। তার জন্য একটা মেয়েও আমরা খুঁজে দেব। অবশ্যই ভাই। এক মিনিট, আমার সাথে এসো। তুমি লোকটাকে দিয়ে নিজেই মার খাও, আর তারপর মোস্তফাকে দোষারোপ করো, এরপর সিনানকে ইনভলভ করো। এবার কি করার প্ল্যান রেবেকা? এত হাস্যকর ঘটনা কিভাবে ঘটতে পারে আয়েশা? মানে, তাছাড়া ওই লোক যা বলেছে সেটা কে বিশ্বাস করবে? সেক্ষেত্রে গল্পটা যদি আমি আদালতে বলি তাহলে নিশ্চয়ই বিশ্বাস করবে। তোমার বিরুদ্ধে বিচারকে বিভ্রান্ত করার অভিযোগে মামলা হবে। ও, তখনই আসল মজাটা দেখবে। এটা যদি সিনান শুনতো তাহলে ও কি ভাবতো আমার খুব জানার আগ্রহ। আয়েশা, প্লিজ তুমি একটু আস্তে কথা বলো। ঠিক আছে, মোস্তফা কিছু করেনি, সবকিছু আমার প্ল্যান ছিল। আমরা কিন্তু সবই জানি রেবেকা। তুমি শোনো, একটা কঠিন সময় পার করছো তুমি, সেটা আমরা বুঝি, তাই সাপোর্ট করেছি, যা যা দরকার সব করেছি। তাহলে নিজে থেকে মার খেতে গেলে কেন? আস্তে। এবার শোনো, তুমি অভিযোগ তুলে নেবে, মামলা প্রত্যাহার করবে, বুঝতে পেরেছ? তা না হলে ওই লোকই কিন্তু সবকিছু বলে দেবে। ঠিক আছে, প্লিজ সিনানকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি ওকে কেন কেড়ে নেব বলো? পাগল নাকি আমি? কিন্তু তুমিও ওদের দুজনকে আলাদা করবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলবে। দ্যাটস গ্রেট। একটু স্মার্ট হও রেবেকা। মা, তুমি কি করছো? এই তো শোনা, আয়েশা আন্টির সাথে কথা বলছিলাম। এত সুন্দর আড্ডা আগে কখনো হ্যাঁ, দেইনি। কোনো প্রবলেম নেই তো? না বাবা, কি প্রবলেম হবে? আমি বলছিলাম কি, তুমি কি আজ রাতে বাবার সাথে থাকতে চাও? ও হ্যাঁ, আমার লক্ষ্মী মা। ও মায়েদের রানী আর রানীদের রাজা। হ্যাঁ, সত্যি আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। ডিভোর্স হয়ে যাচ্ছে মানে কি? এ বিষয়ে আমাদের তো কথা হয়নি। হ্যাঁ, আমাদের কথা হয়নি, কিন্তু ঘটনাটা এভাবেই হয়েছে, এতে কিছু করার নেই। তুমি যা চেয়েছিলে পেয়েছো, সদরুদ্দিন যা চেয়েছিল পেয়েছে। আমার কি হবে শুনি? তোমার কি হবে সেটা আমি বলবো কিভাবে? হায় আল্লাহ। শুনে রাখো, সাবধান করছি।
ভাই সেলজুক, আপনার কিছু লাগবে? হ্যালো হ্যালো, কোন ধরনের লোক এটা? এর কথাও দেখছি ভাবতে হবে। এখানে দুইটা ওয়ে আছে, হয় আমরা এদিক দিয়ে যাব নয়তো এদিকে। তবে 80% পসিবিলিটি আছে আমাদের এদিক দিয়ে যাওয়ার, সুতরাং আমরা এখানে ওত পেতে থাকবো। এক্স্যাক্টলি। আমরা কাকে কিডন্যাপ করব? আমরা কিন্তু লোকটার নামও জানি না। তাহলে কেন কিডন্যাপ করছে তাকে? কারণ হলো এই লোকটা একটা সিক্রেট উইটনেস, গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানে। সে আসলে কোন ইম্পর্টেন্ট বিষয় জানে? এটাই তো সেই সিক্রেট বিষয়, আর এ কারণেই সে সিক্রেট উইটনেস। এটা কার সাথে সম্পর্কিত? বলা যায় না, এটা হতেও পারে। বাহারি বাবার সাথে সম্পর্কিত হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হতে পারে। আসলেই? তাহলে পুলিশের কাছ থেকে কিডন্যাপ করব? আরে এটা খুবই সহজ। পুলিশ এর সাথে মনে হয় ডিল করতে হবে না, তাই না? না না, হবে না। না। পুলিশ নেই, নেই। বস, এখানে কোনো ঝামেলা টামেলা নেই তো? বড় ভাই, আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না। এখানে নিশ্চয়ই অন্য কিছু চলছে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই ভাই, এটা খুবই সহজ একটা ব্যাপার। আমাকে কিন্তু এ বিষয়ে যথেষ্ট ইনফরমেশন দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? ইনফরমেশন মানে এই বিষয়ে আমার কাছে যথেষ্ট পরিমাণ তথ্য নেই। জুলফো, তুমি তো দেখছি কাপুরুষ হয়ে গেছো। নৈরাজ্যবাদী শুধু কাপুরুষ আর ভীতু হওয়ার বিষয় না। ঠিক। দেখো ভাইরা, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? জিজ্ঞেস করো না কেন, আমাকে তোমরা বিশ্বাস করো না? না। খুবই ভালো। ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে অন্যদের খুঁজে নেব, এটার এমন কি? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ তোমাদের। আরে এক মিনিট ভাই, 1 মিনিট। ঠিক আছে, কাজটা আমরা করে দিচ্ছি। ঠিক আছে, আমরা মাস্কগুলো সাথে করে নিয়ে এসেছি, করে ফেলবো। কাউকে তো আবার মারছি না, তাই না? আরে না বস, প্লিজ এমন কথা বলো না, আল্লাহর দোহাই লাগে। কোনো খুন খারাপই না, মৃত্যু হতে পারে কিন্তু কোনো খুন না। শোনো ভাইরা, এখানে খারাপ কিছু হতে চলেছে, ভালো কিছুর আশা করি। চলো। ওকে বন্ধুরা, একটু পর আমি চলে যাচ্ছি, তোমরাও রেডি হয়ে নাও, ঠিক আছে? হ্যালো। কি ব্যাপার, কোথায় তুমি? কি আর অবস্থা, এখন পর্যন্ত সেফ আছি। আর তোমার খবর কি বলো তো? বমি বমি ভাব কি এখনো আছে? হ্যাঁ, ঠিক আছো তো তুমি? আরে বাবা, আমি ঠিক আছি। আচ্ছা শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কখন আসবে তুমি? তাই নাকি? আচ্ছা, আমার আসতে তো একটু রাত হবে, একটা জরুরি কাজ আছে, শেষ হলেই আমি চলে আসবো। ঠিক আছে, কিন্তু শোনো, ইম্পর্টেন্ট, কিন্তু লেট করো না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। বাবা রাতে আসবে। ঠিক আছে। এটা খেয়ে দেখো কেমন হয়েছে বলো। তোমার ওইটার কি অবস্থা? ওইটা বলতে? তোমার আইব্রোর কথা বলছি, কেমন আছে ওরা, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, প্রতিদিন যত্ন নিচ্ছি, ক্যাস্টর অয়েল মাখছি। ওহো, আমি এলিফের কথা বলছি। হ্যাঁ, সেও ভালো আছে, শুভেচ্ছা জানিয়েছে। হাজবেন্ড থেকে আলাদা হয়েছে? হতে যাচ্ছে সম্ভবত। তাহলে তুমিও ফ্রি হয়ে যাবে আর ভালোভাবে তাকে সান্ত্বনা দিতে পারবে। আমি কারো পার্সোনাল ব্যাপারে নাক গলাই না। শোনো, ও খুব সুন্দর একটা মেয়ে, ওকে পালাতে দিও না। আচ্ছা, আমি আসি। তোমরা শুনেছ, সে আমাকে এলিফের সাথে থাকতে বললো। শোনো, তোমার এই মনোবিজ্ঞানের জ্ঞানে আমি বিরক্ত ভাই। কেন? এই মেয়ের সামনে তুমি এলিফ এলিফ বলে ডেকেছো আর কেঁদেছো, ওকে তুমি কষ্ট দিয়েছো ভাই। এখন সে যা করছে ঠিক করছে। আচ্ছা ভাই, এখানে সূক্ষ্ম বুদ্ধিমত্তাটা কোথায়? খুবই দুঃখিত তাসকাফা সাহেব, আপনি একদম ঠিক বলেছেন তাসকাফা সাহেব। আমি আপনার মতো এত সূক্ষ্ম বুদ্ধির কিভাবে হতে পারি? আগে লোকটাকে মেরে ফেলেন, তারপর তাকে কবর দেন, আর তারপর 1000টা মিথ্যা কথা বলেন, এরপর আপনি মহিলার মন জয় করেন। তবে এটা সত্য, আমরা আপনার মতো এত সূক্ষ্ম বুদ্ধি রাখি না। ওকে গাইজ, আমরা কি এই প্ল্যানটা নিয়ে ডিসকাস করব? কোন প্ল্যান?